আমার আল্লাহ কোরআনে জানায় দেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ জানায়া দেন, সকল ক্ষমতার উৎস জনগণ নয়, এ বাবা সকল ক্ষমতার উৎস কে? এই কারণে লোকমান হাকিম তার সন্তানকে 1 নম্বর উপদেশ দেয়, সন্তান আল্লাহর সাথে কাউরে শিরিক করবা না, আমাদের রব হলো আল্লাহ। এই কারণে আল্লাহর পরিচয় পাওয়ার জন্য ছোট্ট সূরা সবাই পারেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই আয়াতের ভিতরে তাওহীদ 3 প্রকার আছে, তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। প্রত্যেকটাই ব্যাখ্যা সাপেক্ষ আলোচনা। এই সূরার ভিতরে আমার আল্লাহ নিজের পরিচয় দিয়া বলেন, আমি আল্লাহ হলাম একজন, সবাই আমার কাছে মুখাপেক্ষী, আমি আল্লাহর কোনো সন্তানও নাই, আমি আল্লাহর কোনো পিতা মাতাও নাই। জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। এই কারণে মায়ার আল্লাহ জানায়া দেন অপর আয়াতে, বান্দা তুমি সব গুনাহ করবা, আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিব, কিন্তু শিরিক এমন একটা গুনাহ, আমি আল্লাহ এই গুনাহ মাফ করব না। এই কারণে সবাই সাবধান, ঈমানটা যেন আমাদের না চলে যায়। এই কারণে লোকমান হাকিম তার সন্তানদেরকে 1 নম্বর নির্দেশনা দেয়, এরে আমার সন্তান, আল্লাহর সাথে কাউরে শিরিক করবা না, কারণ শিরিক হলো সবচাইতে বড় গুনাহ, সবচাইতে বড় গুনাহ। এবার লোকমান হাকিম 2 নম্বরে উপদেশ দেয় সন্তানদেরকে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। লোকমান হাকিম তার সন্তানদেরকে 2 নম্বর উপদেশ দেয়, শোনো সন্তান, দুনিয়ার ভিতরে কোনো একটা জিনিস যদি সরিষার দানা পরিমাণ ছোট হয়, সেটা যদি কোনো একটা পাথর খণ্ডের ভিতরে পইরা যায়, সেটা যদি আসমানের ভিতরে পইরা যায়, সেটা যদি জমিনের ভিতরে পইরা যায়, সেই ছোট্ট জিনিসটা 1 মুহূর্তে চাইলে দুনিয়াবাসীর সামনে উপস্থিত করতে পারেন একজন মালিক। একটু আওয়াজ দিয়া পড়েন না, তিনি কে? আহারে দেখছেন রে বাবা, আমরা তো আমার যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট করে তুমি গড়লা সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। কত কষ্ট করে তুমি গড়লা সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। মোহমায়ার কালে তুমি, মোহমায়ার কালে তুমি রবের বিধান ভুইল না, পাপ পুণ্যের হিসাব নিবেন একদিন মালিক রব্বানা। পাপ পুণ্যের হিসাব নিবেন একদিন মালিক রব্বানা। আমাদের রবকে, সেই আল্লাহর রাজি খুশির জন্যে আমাদের মৃত্যুর পরবর্তী জীবন যেন সুন্দর হয়। আমি আমার আলোচনার শুরুতে এমন কয়েকটা আমল দিতে চাই, যাদের মোবাইলগুলো আছে রেকর্ড করে নেবেন, আমার সাথে বারবার বারবার পড়বেন। আমাদের আম্মা জানরা, বোনেরা, নানিরা, খালারা, দাদারা, দাদিরা যারা আসতে পারেন নাই,
তাদের কাছে পৌঁছায়া দিবা। আমাদের সন্তান এই আমলগুলোকে মেসেজ হিসেবে দিয়া গেছে, এরপরে কালকে থেকে একটু বাড়ির ভিতরে করার চেষ্টা করো, একটু নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করো, তাহলেই আমাদের সকল আয়োজন সার্থক হয়ে যাবে ইনশাআল্লাহ। এই কারণে 1 নম্বর আমলি মেসেজ নেন। মায়ার নবী দয়াল নবী বলেন গো, দুনিয়ার ভিতরে যেই মানুষগুলা সকাল সন্ধ্যা 3 বার পাঠ করবে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। নবী বলেন, যারা সকাল সন্ধ্যা 3 বার এই আমলটা করে গো, আমি নবী রোজে মাহশারে তাদের হাত ধইরা তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করায়া দিব। এ বাবা, নবীজি যদি হাত ধইরা জান্নাতে প্রবেশ করায়, তোমার আমার টেনশন আসেনি? এই কারণে সকাল সন্ধ্যা সবাই পড়ার চেষ্টা করব। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। এবার নেন 2 নম্বর আমলি মেসেজ। আহারে ও আমার যুবক ভাইরা, আমার মতো যুবক যারা আমরা আছি, আমাদের লাইফের ভিতরে টেনশনের কোনো অভাব নাই। কিভাবে মায় বাবারে শান্ত রাখবো, ভালো রাখবো, সুখে রাখবো। আহারে কিভাবে বিদেশে যাব, কিভাবে দেশে আইসা ভালো একটা বিবাহ শাদী করব, কিভাবে সকলের হাল ধরবো, এই একটা টেনশন আমাদের যুবকদের ভিতরে থাকে। আহারে আমার মতো কত যুবক আছে ডিপ্রেশনে ভোগে, আমিনুল ভাই কি করব, সারাদিন এলাকাবাসী গালি দেয়, মায়ে বাবাই বলে বেকার বেকার বেকার, কোথাও শান্তি নাই, কি করব, টেনশনের কোনো অভাব নাই। মায়ার নবী বলেন গো, ও যুবক ভাইরা, আমরা যদি সকলেই টেনশন থেকে মুক্ত থাকতে চাই, যতটুকু পারি কাজ শুরু করে দেই, আর সকাল সন্ধ্যা পড়ব হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নবী বলেন, যারা সকাল সন্ধ্যা 7 বার এই আমলটা করবে, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সব পেরেশানি থেকে, দুনিয়ার সকল টেনশন থেকে ওই মানুষগুলার হেফাজত করবেন। জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। এবার নেন 3 নম্বর আমলি মেসেজ। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, কেউ যদি আমার উচ্চারণ না বুঝেন, আমি আপনাদের সন্তান, আমি অত বড় হুজুর না। মাঠের মাঝখান থেকে কইবেন, আমিনুল বাপ এইটা আমি বুঝি নাই, আবার আমি আপনাদেরকে হাতে ধইরা পায়ে ধইরা সুন্দর কইরা আমলগুলো শিখায়া দিব। কারণ আমি চাই জান্নাতে আমলগুলো একা কইরা নিজে যাইতে না। আজকে যেরকম বাপ দাদা চাচারা বৈশা গেছে, আমরা তো চাই এই আমলগুলা কইরা রোজে মাহশারে সবাই আবার একত্রে এইভাবে উঠব। আল্লাহ তুমি আমাদের সবাইরে কবুল করিয়া লও, কাল জান্নাতের ভিতরে আমাদেরকে এই রকমের মিলন মেলা করিয়া দাও। সকলেই জোরে পড়েন না আল্লাহুম্মা আমিন। এবার নেন 3 নম্বর আমলি সবক। মায়ার নবী দয়াল নবী বলেন গো, আহারে বর্তমানে হঠাৎ মৃত্যু আমাদের যে কোনো সময় হয়ে যাইতে পারে। বর্তমানে এই রোগের মরণ, ওই রোগের মরণ, স্ট্রোকের মরণ, মাঝে মাঝে এমন কিছু মানুষের মরণ দেখি নিজের চোখে বিশ্বাস করানো যায় না।
এখন তো মুরব্বীদের মরণের খবর কম, যুবকদের মরণের খবর বেশি। বাইক অ্যাক্সিডেন্টে ইন্তিকাল, বাস অ্যাক্সিডেন্টে ইন্তিকাল, কত জায়গায় এই গঞ্জামে সেই গঞ্জামে যুবক নাই। মায়ার নবী বলেন গো, তোমরা যদি সকাল সন্ধ্যা একটা দোয়া আছে 3 বার যদি পড়তে পারো, সারাটা দিন আল্লাহ রব্বুল আলামিন নিজ জিম্মাদারি হইয়া আমাদেরকে হঠাৎ মরণ থেকে, হঠাৎ বিপদ আপদ থেকে হেফাজত করবেন। একটু আস্তে করে কও না আল্লাহু আকবার। মায়ার নবী বলেন গো, সবাই আমার সাথে মনে মনে উচ্চারণটা করবা, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। এ বাবা, আমরা যারা রাতের বেলা সফর করি, যতক্ষণ পর্যন্ত আল্লাহর একত্ববাদ শিখাই না, লুকমান হাকিম কিভাবে তার সন্তানদেরকে তাওহীদ শিখাইতাছে। আল্লাহ, আপনি আমাদের সবাইকে আপনার একনিষ্ঠ বান্দা হিসেবে কবুল করো। সকলেই জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। এই কারণে বাবা, যাদের 2-3 সন্তান আছে, আজকে থেকে নিয়ত করেন, একজনকে, পরিবারের একজনকে হলো মাদ্রাসায় পড়াইব। পরিবারের যদি সন্তান রে না পারি, নাতি বা ওই ঘরের যারা আছে তাদের থেকে পড়ানোর চেষ্টা করব। এই যে সামনে জানুয়ারি মাস আসতেছে, এইখানে কত সন্তানের বাবারা তাদের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাইবে। শুনো রে, যারা মাদ্রাসায় পড়ে তালিবুল ইলম, তাদের কত মর্যাদা। মায়ার নবী হাদিসে বলেন, وعن أبي الدرداء رضي الله تعالى عنه سمعت رسول الله صلى الله عليه وسلم يقول। আবু দাউদ শরীফের হাদিস, নবী বলেন, মান সালাকা তারিকান ইয়াতলুবু ফীহি ইলমা সালাকাল্লাহু বিহি তারিকাম মিন তুরুকিল জান্নাহ। নবী বলেন, দুনিয়ার ভিতরে যেই মানুষগুলো মাদ্রাসায় ভর্তি হয়ে যায়, যেই মানুষগুলো ইলম শিখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, মায়ার নবী বলেন তারা কেমন যেন জান্নাতের পথে চলাচল করতে লাগে। তাদের জন্য জান্নাতে প্রবেশ করা সহজ হয়ে যায়, সহজ হয়ে যায়। একটু জবানটা ছেড়ে ছেড়ে পড়েন না সুবহানাল্লাহ। আর এরপরে মায়ার নবী আরো কত সুন্দর বলেন, وَإِنَّ الْمَلَائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا رِضًا لِطَالِبِ الْعِلْمِ। নবী বলেন, মাদ্রাসার ছেলেগুলা যখন রাস্তা দিয়ে হাঁটে, আমি আর তুমি তো মনে করি ইটের রাস্তার উপর দিয়ে হাঁটে। নবী বলেন না, মাদ্রাসার ছেলেগুলা যখন এই শিলংগড়ের রাস্তা দিয়ে হাঁটে, মাদ্রাসার ছেলেগুলা যখন মসুরার রাস্তা দিয়ে হাঁটে, মাদ্রাসার ছেলেগুলা যখন বুধেশ্বরের রাস্তা দিয়ে হাঁটে, মায়ার নবী বলেন গো, ফেরেশতারা তাদের সম্মানের জন্য তাদের পায়ের নিচে নূরের ডানাগুলো বিছায়া দেয়, নূরের ডানাগুলো বিছায়া দেয়। আর এরপরে মায়ার নবী আরো কত সুন্দর হাদিসে বলেন, শোনেন রে বাবা, অনেকের আত্মীয় স্বজন মাদ্রাসার তালিবুল ইলম, এই কারণে হাদিসটা শোনাইতাছি। নবী বলেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। নবী বলেন, একজন আলেম যে হয়ে যায়, এই গোটা আসমান জমিনের যত মাখলুকাত আছে, সব মাখলুকাত গুলো আলেমের ক্ষমার জন্য দোয়া করে। এমনকি সমুদ্র অতল গহ্বরে লুকিয়ে থাকা যেই মাছ, সেই মাছগুলো আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, ওই যে আমাদের সন্তান তালিবুল ইলম, আল্লাহ তুমি তার গুনাহ মাফ কইরা দাও, আল্লাহ তুমি তার গুনাহ মাফ কইরা দাও। এ বাবা, এরপরে মায়ার নবী জানাইয়া দেন, সব চাইতে দামি যেই সার্টিফিকেট
নবী বলেন ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী বলেন এই দুনিয়ার ভিতরে যত আলেম আছে এই আলেমরা হলো নবীদের ওয়ারিস, এই আলেমরা হলো নবীদের ওয়ারিস। একটু জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। এই কারণে বাবা সকলেই নিয়াত করবেন, এই এলাকার ভিতরে মাদ্রাসা হওয়াটা এটা আমাদের সবার জন্য নিয়ামত। কারণ একটা মাদ্রাসা যখন প্রতিষ্ঠা হয়ে যায়, সেইখানে যখন হাফজখানা চালু হয়, আমি আর তুমি তো শীতের রাত্রে হারে ভোর রাত্রে ঘুমাই, হাফজখানায় মাঝে মধ্যে একটু যাইবেন, দেখবেন কত সুন্দর শীতের ঠান্ডা পানি দিয়া ছোট্ট ছোট্ট নাবালেক সন্তানগুলো কত সুন্দর করে ওযু কইরা আহারে সেইখানে যাই নামাজ নিয়া বৈশা যায়, যাই নামাজ নিয়া বৈশা তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি এই এলাকার উপর রহমত নাজিল করো, তুমি বাংলাদেশের উপর তোমার খাস রহমত নাজিল করো রে। এই কোরআনের পাখিদের দাওয়াতের কারণে করোনার সময় সারা পৃথিবীতে যত ধ্বংসাবলী হয়েছে এর অর্ধেকও বাংলার জমিনে হয় নাই। আহারে সারা দেশের ভিতরে সারা বিশ্বের ভিতরে মাঝে মধ্যে এমন ভূমিকম্প হয়, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বাংলার জমিনেও ভূমিকম্প দেয়, কিন্তু বাবা বিশ্বের অন্য অন্য দেশের মতো বাংলার জমিনে ক্ষয়ক্ষতি হয় না, অত মানুষ মারা যায় না। কারণ কিভাবে হবে রে? 24টা ঘন্টা মাদ্রাসার তালিবুল ইলমরা কত সুন্দর করিয়া আল্লাহ আল্লাহ করে, কত সুন্দর করিয়া নবীজির হাদিসগুলা পড়ে রে। এই কারণে এই এলাকার যারা আছো তোমাদের জন্য একটা খুশ খবরই, তোমাদের জন্য একটা ভালো একটা সুসংবাদ। আল্লাহ তুমি এই মাদ্রাসাকে কবুল করো, আল্লাহ এই মাদ্রাসার যত হাজাত আছে আল্লাহ তুমি তোমার গায়বী খাজানা থেকে কুদরতের ভান্ডার থেকে সব হাজাতগুলো পূরণ করিয়া দাও। সকলেই জোরে জোরে পড়েন না আল্লাহুম্মা আমিন। এই কারণে ইমানদার মুমিন মুসলমান আপনারা যারা বাবা আছেন, বর্তমান সময়ে আমরা যারা যুব সমাজ আছি, আমরা যারা অল্প বয়স্ক সন্তান আছি, আপনারা আমাদের দিকে অত বেশি খেয়াল করেন না। একটা সমাজের ছেলে পেলে যদি মাদ্রাসায় পড়ে, দেখবেন ওই ছেলেটা আস্তে আস্তে ভালোর দিকে যায়, ওই ছেলেটা ধূমপান করে না, ওই ছেলেটা গায়ে হলুদের ভিতরে মদের আয়োজন করে না, ওই ছেলেটা ইফটিজিং করে না। এই কারণে আপনারা যারা বাবার বয়সী আছেন, আপনাদেরকে কোরআনে কারিম থেকে ছোট্ট একটা উপদেশ দিয়া যায়, ও বাবা একজন মানুষ নবী ছিলেন না, নবী ছিলেন না, তার নাম ছিল হযরতে লোকমান। আহারে হযরতে লোকমান নবী না হইয়াও আল্লাহর এত বড় ওলি ছিলেন। আল্লাহ রব্বুল আলামিন সরাসরি কোরআনে কারিমের ভিতরে লোকমান নামে একটা সূরা দিয়া দিছেন, লোকমান নামে একটা সূরা দিয়া দিছেন। সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ছিলেন সেই আলোচনা আমি যাব না, সময় কম। একটু ভালো করে শুনে নাও। এখানে যারা বড় ভাইরা আছো, এখানে যারা বাবারা আছো, এখানে যারা দাদারা আছো, নানারা আছো, আপনারা আপনাদের সন্তানদেরকে কি কি নসিহত করতে পারেন দেখেন। আহারে লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে এমন কিছু উপদেশ দিয়েছেন, এমন কিছু নসিহত করেছেন যেই নসিহতগুলো আল্লাহর কাছে অনেক বেশি পছন্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরে লুকমান হাকিমের কথাগুলা, লুকমান হাকিমের নসিহতগুলা, লুকমান হাকিমের উপদেশগুলা কোরআনে কারীমের ভিতরে কোট করে দিয়েছেন, কোট করে দিয়েছেন। আমি অত্যন্ত সংক্ষেপে এই আলোচনা শেষ কইরা আমি আমার মূল কাজের দিকে চলে যাব। এ বাবা ভালো করে শুনে নেন। লুকমান হাকিম তার সন্তানকে সর্বপ্রথম উপদেশ দেন,
ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লুকমান হাকিম তার সন্তানদেরকে সর্বপ্রথম উপদেশ দেয়, এরে আমার সন্তান, আল্লাহর সাথে কাউরে শিরিক করবা না, আল্লাহর সাথে কাউরে সমকক্ষ বানাইবা না। এ বাবা, অনেকক্ষণ আপনারা জিমটি খায়া বৈশা গেছেন, এবার একটু জবানটা ছেড়ে দিয়ে বলেন না, আমাদের রব হলো কে? এ আল্লাহর সাথে কারো শরীক নাই। আহারে আমাদের যারা বড় ভাইরা আছেন গো, অনেক সময় আমরা বক্তৃতা দিতে যাইয়া ভুল কইরা লাই। আমরা অনেক সময় বলে ফেলি সকল ক্ষমতার উৎস হলো জনগণ। একটু জোরে জোরে পড়েন না নাউজুবিল্লাহ। এরপরে লোকমান হাকিম 3 নম্বর উপদেশ দেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, এরে আমার সন্তান, তোমরা দুনিয়াতে নামাজ প্রতিষ্ঠা করবা, নামাজ প্রতিষ্ঠা করবা। আহারে বাবা, যুব সমাজের বর্তমানে নামাজের সহিত সম্পর্ক নাই। অনেক এলাকায় এমন আছে ফজরের সময় ইমাম মুয়াজ্জিন ছাড়া মুসল্লি পাওয়া যায় না। না যুবক ভাইরা, আমাদের আল্লাহর ওয়ালিরা বলেন, as-salatu mi'rajul mu'minin, নামাজ হলো ইমানদারদের সিঁড়ি। এই নামাজ শিখানোর জন্যই, এই নামাজের সাথে সম্পর্ক করানোর জন্যই এইখানে এত সুন্দর মাদ্রাসা প্রতিষ্ঠা হইতাছে। এ বাবা, এই মাদ্রাসার উন্নয়নের জন্য, এই মাদ্রাসার সামনে ক্লাস হবে, এই মাদ্রাসার সন্তানেরা নামাজ কায়েম করবে, এই মাদ্রাসার সন্তানেরা লোকমান হাকিমের এই উপদেশগুলো দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করবে। এ বাবা, এই মাদ্রাসার উন্নয়নের জন্য আমি মুসাফির মানুষ, যদিও এলাকার সন্তান, কিন্তু না একটা দিনও বৈশা থাকার আমার সময় নাই। আল্লাহ রব্বুল আলামিন আপনাদের দোয়া এদিক সেদিক নিতাছে। মায়ার নবী বলেন গো, দুনিয়ার ভিতরে 3 ব্যক্তি এমন আছে যারা হাত উঠাইলে আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে দোয়া কবুল করিয়া লয়। এর ভিতরে 1 নম্বর হলো মুসাফিরের দোয়া। এ বাবা, আমি মুসাফির মানুষ। আহারে, এইখানে কত মানুষ আছে, কত মানুষের মা বাবা অন্ধকার কবরে চইলা গেছে। আজকে এই দুনিয়ার ভিতরে যেই মানুষটার মা বাবা নাই, তার চাইতে হতভাগা কেউ নাই। তুমি আর আমি যখন রাত্র 11টার পরে 12টার পরে যখন বাসার বাহিরে থাকি, আহারে দুনিয়ার সব মানুষগুলা ঘুমায়া যায়, কিন্তু বারবার যেই মানুষটা ফোন দিয়ে খুঁজ নেয়, সেই মানুষটার নাম হলো মা, সেই মানুষটার নাম হলো মা। এই এলাকার ভিতরে এমন অনেক বাঁশবাগান আছে, যেই বাঁশবাগান দিয়ে আমরা দিনের বেলা কেউ যাই না। আহারে, সেই বাঁশবাগানে মায়েরে 10 বছর শোয়া দিয়ে আসছেন, সেই বাঁশবাগানে বাবারে 10 বছর শোয়া দিয়ে আসছেন। ও বাবা, তুমি কেমন আছো? ও মা, তুমি কেমন আছো রে? এই কথাটা কতদিন যাবত কইতে পারো না রে আব্বা? আহারে আমার যুবক ভাইয়েরা, অনেকে বিভিন্ন কাজে থাকেন। আহারে দুনিয়াবি কত কাজে আমরা এদিক সেদিক টাকা খরচ কইরা লাই। এই যে এইখানে মাদ্রাসা প্রতিষ্ঠা হইতাছে, আলহামদুলিল্লাহ। এমন কোন সন্তান যদি থাকেন, হুজুর আমি আমার মা বাবার ইসালে সওয়াবের জন্য, আমি আমার মা বাবার রূহের মাগফিরাতের জন্য, অথবা মা বাবা বেঁচে আছেন তাদের নেক হায়াতের জন্য, হুজুর আমি মাদ্রাসায় 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা দান করতে চাই। বাবার এই রকমের সন্তান যদি কেউ থাকো, অথবা মই মুরব্বীরা যদি থাকো, অনেকের সন্তান বাহিরে আছে, তাদেরকে একটু ভিডিও কল দিয়া দেখায়া দাও। মায়ার নবী বলেন, আমরা যখন সবাই একত্রে মিলে দোয়া করব, আহারে মাঠের মাঝখানে সব মানুষগুলা আমিন আমিন বলবে। নবী বলেন,
বলেন কারো আমিনটা যদি ফেরেশতারা আমিনের সাথে মিলা যায় গো, নবী বলেন সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন দোয়াগুলো কবুল করিয়া লয়। আল্লাহ রব্বুল আলামিন দোয়াগুলো কবুল করিয়া লয়। একটু জোরে জোরে পড়েন না আল্লাহু আকবার। আর এইখানে অনেক মানুষ আছেন, মা বাবা যখন বেঁচে থাকতেন তখন মায় বাবারে একটু আপেল কিনে খাওয়ানোর মতো সামর্থ্য ছিল না, কিন্তু আজকে মা বাবা দুনিয়াতে নাই। আহারে, তাদের জন্য আজকে আপনার কত টাকা পয়সা হইছে, এই যে এই এলাকার যত মুরদি গান আছে গো, তারা তাকায়া রইছে আমার সন্তান কখন আমি নুনের হাতে আমার ঈসা আলাইহিস সওয়াবের জন্য 30,000 40,000 50,000 অথবা যার যাই সামর্থ্য আছে আমার সন্তান একটু দান করবে আর একটু ঈসা আলাইহিস সওয়াব আসবে। অনেকের মা বাবা এইভাবে তাকায়া রয়েছে। এই কারণে ইমানদার মুমিন মুসলমান মায়ার নবী বলেন মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিথলু আজরি ফাইলিহি। নবী বলেন দুনিয়ার ভিতরে যেই মানুষগুলা কোনো ভালো কাজ শুরু কইরা দেয় তার দেখা দেখি যখন কোনো মানুষ এইখানে উপস্থিত হয়ে যায় তার দেখা দেখি যত মানুষ এইখানে দান করবে আল্লাহ রব্বুল আলামিন প্রথম ব্যক্তির আমল নামার ভিতরে সওয়াব দিতেই থাকবে, সওয়াব দিতেই থাকবে। জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। এই কারণে কেউ ভয় পাবেন না। মাদ্রাসার এইখানে যারা আছেন একটা খাতা কলম নিয়ে আসো গো, ইনশাআল্লাহ আমি জানি অনেক মানুষ দান করবেন। আল্লাহ তুমি আমাদের সকলের দানকে কবুল করো, সকলের দানকে কবুল করো। জোরে জোরে পড়েন না আল্লাহুম্মা আমিন। এবার আসেন ইমানদার মুমিন মুসলমান, এবার হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, এরে সন্তান তোমরা দুনিয়ার জমিনে নামাজ প্রতিষ্ঠা করো, দুনিয়ার জমিনে নামাজ প্রতিষ্ঠা করো। এই কারণে আমরা বাবার তো হারে দুনিয়ার জমিনে সন্তানদেরকে নামাজের জন্য উপদেশ দেই না। নবী বলেন মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশার। নবী বলেন যখন তোমরা তোমাদের সন্তানদেরকে যখন তাদের 7 বছর হয়ে যায় তখন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ দাও, আর যখন তোমাদের সন্তানদের 10 বছর হয়ে যায় তখন তাদেরকে নামাজের জন্য বিভিন্নভাবে মারো, নামাজের জন্য বিভিন্নভাবে মারো। এই কারণে ইমানদার মুমিন মুসলমান একটু সাহস করে হিম্মত কইরা লাও, আমি মুসাফিরের কাছে নামগুলা দিয়া দাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো, তুমি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করো। সকলেই জোরে জোরে পড়েন না আল্লাহুম্মা আমিন। ভাই যদি কেউ থাকেন দ্রুত আমার কাছে নামগুলা ইনশাআল্লাহ দিয়া দিবেন, আমি জানি অনেকে দিবেন, সমস্যা না, আমি আসি আপনাদের সাথে। বয়ান চলবে, কালেকশনও চলবে। আমার আল্লাহ রব্বুল আলামিন লুকমান হাকিমের যেই উপদেশগুলা এত সুন্দরভাবে কোরআনে কারিমে লিপিবদ্ধ করে দিয়েছেন, আপনারা সকলেই রেডি থাকেন। আপনারাও আজকে বাড়িতে যাইয়া আপনাদের সন্তানগুলার এইভাবে সুন্দরভাবে উপদেশ দিবেন, সুন্দরভাবে উপদেশ দিবেন। আলোকিত সংঘ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ 30,000 টাকা, 20,000 টাকা মাদ্রাসার জন্য, 10,000 টাকা ওয়াজের জন্য। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলোকিত শ্রীরঙ্গর যুব সমাজ অত্যন্ত সুন্দরভাবে গত কয়েক বছর যাবত এই মানবিক সংগঠন, সামাজিক সংগঠন বিভিন্নভাবে এই এলাকার ভিতরে কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, এই সংগঠনের পক্ষ থেকে শুধু এইখানে নয়, যখন বাংলার জমিনে বিভিন্ন জায়গায় বন্যা দেখা দিল এই সংগঠন তাদের পাশে দাঁড়িয়েছে।
যেখানে কবরস্থানের জন্য টাকা উঠায়া পাওয়া যায় না, সেইখানেও এই সংগঠন দাঁড়ায় যায়। মাশাআল্লাহ, এই সংগঠনের পক্ষ থেকে নগদ দেওয়া হয়েছে 30,000 টাকা। সকলেই জোরে জোরে পড়েন না আল্লাহু আকবার। মাদ্রাসার জন্য তারা দিয়া দিছেন 20,000, আর মাহফিলের জন্য দিয়া দিছেন 10,000। আই রব্বুল আলামিন আল্লাহ, আপনার নবী হাদিসে বলছেন, কাল হাসরের ময়দানে, কাল কঠিন ময়দানের ভিতরে আরশের নিচে ছায়া পাবে 7 শ্রেণীর মানুষ। এর ভিতরে 2 নম্বর সিরিয়ালে যারা ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবকরা যারা যৌবন বয়সটা আল্লাহর ইবাদতে কাটাইছে, আল্লাহর ইবাদতে কাটাইছে। আল্লাহ যেই যুবক ভাইরা 30,000 টাকা দান করলেন, আল্লাহ আমার সেই যুবক ভাইদেরকে কবুল করো, তাদের কামাই রুজিতে বারাকা দান করো। আল্লাহ তাদের জিম্মাদারি তুমি হইয়া যাও, তাদের মা বাবারে মাফ করিয়া দাও। আল্লাহ ইন ফিউচারে, ভবিষ্যতে প্রত্যেকটা জায়গায় যেন আরো বেশি বেশি দান করতে পারে। আল্লাহ তুমি সেই জন্য কবুল আর মঞ্জুর করিয়া লাও, সেই জন্য কবুল আর মঞ্জুর করিয়া লাও। সকলেই জোরে জোরে পড়েন না আল্লাহুম্মা আমিন। এইভাবে আরো যারা আছেন দ্রুত গতিতে নামগুলা দিয়া যান। মায়ের নবী দয়াল নবী বলেন গো, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়াতিন। নবী বলেন, যখন দুনিয়ার ভিতরে একজন মানুষ মারা যায়, তখন তার আমলের দরজাগুলো সব বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টা আমলের দরজা চালু থাকে। এর মধ্যে একটা হলো সাদকায়ে জারিয়া। আহারে বাবা, এইখানে যারা দান করেছেন দান করবেন, ভবিষ্যতেও যারা দান করবেন ভালো করে নবীর হাদিস শুনিয়া লাও। নবী বলেন, তুমি আর আমি যদি দান কইরা অন্ধকার কবরে চইলা যায়, এইখানের সন্তানরা যখন কোরআনের আয়াতগুলো পড়বে, এইখানের সন্তানরা যখন নবীজির হাদিসগুলো পড়বে, নবী জানাইয়া দেন সকলের কবরের ভিতরে এই সদকায়ে জারিয়ার সওয়াব কিয়ামত পর্যন্ত যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। সকলেই জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ।